হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। এখন চলতেছে আমের মৌসুম, যেদিকে তাকাই শুধু আম আর আম। তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমের মোরব্বা রেসিপি। এখানে দেখতে পাইতেছেন আমি গাছ থেকে আম পাড়তেছি, ভাইবেন না আবার চুরি করতেছি। আপনাদের সাথে একটু মজা করলাম গাইস। এটা আমাদের গাছের আম, নিজের গাছ। আমগুলোকে আমি কাইটা ছিলা ধুয়ে নিয়েছি গাইস। এবার আমি আমগুলোকে দেখতেই পাইতেছেন খোঁচাখুচি কইরা নিলাম। এভাবে খুঁচায় নেওয়ার পরে এগুলোর লবণ দিয়ে মাখায়া একদম পানিতে 8 ঘন্টা ভিজায় রাখছি গাইস। আমগুলা লবণ পানির মধ্যে ভিজায় রাখার জন্য আমগুলার ভিতর থেকে কষ এবং টকটা বের হয়ে আসবে, তাহলে মোরব্বাটা খেতে খুবই মজা হবে। এখানে দেখতে পাইতেছেন লবণ পানিগুলো আমি ফেলে দিলাম। এবার ভালোভাবে আমগুলারে ঘষাঘষি করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এইভাবে আমি চিপে নিব। আমগুলো এমন ভাবে চিপতে হবে যেন আমের ভিতর থেকে সব পানি বের হয়ে যায়। আমগুলারে এমন ভাবে চিপছি আমগুলার আত্মা বের করে ফেলাইছি গাইস, দেখেন কি অবস্থা। এবার আমি চুলার উপরে পাতিল বসায় দিছি গাইস, এক এক করে আমগুলো সব পাতিলে দিয়ে দিমু। দিয়ে দেওয়ার পরে এবার আমি কয়েকটা মশলা দিব, খুবই হালকা মশলা। এখানে দেখতে পাইতেছেন দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিছি গাইস। তারপরে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে আমি 10টা আম নিছি গাইস, এর লাগে আমি 4 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনি দিয়ে আমগুলারে মাখামাখি করে লইছি গাইস। এবার আমি চুলা জ্বালায় দিমু। আমার চিনি একত্রে মিলিত হইয়া পানি ছাড়া শুরু করছে গাইস। সেই পানির মধ্যে আমগুলা টকবক করে ফুটতেছে গাইস, দেখেন এরকম টকবক করে ফুটতে ফুটতে আমগুলা একদম সিদ্ধ হয়ে যাবে গাইস। আমগুলা আধা সিদ্ধ হয়েছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম শুকনা মরিচ কুচি করে রাখা। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে একটু ঝাল মোরব্বার মধ্যে, তাই আমি এখানে অল্প পরিমাণে শুকনা মরিচ কুচি দিয়ে দিয়েছি গাইস। এবার দেখতে পাইতেছেন আমের কালারগুলা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে মোরব্বাটা হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ জাল করে মাখা করে নিতে হবে, হালকা রস থাকবে, তাইলে মোরব্বাটা খাইতে ভালো লাগবে। হালকা রস থাকলে মোরব্বাটা শক্ত হয় না, সফট থাকে। গাইস, আমার মুরগাটা রান্না কমপ্লিট। থুকু কি কইতাছে, মুরগা না গাইস, মোরব্বা, আমের মোরব্বা।